আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 49 অর্থাৎ 49 নং পর্বে আমরা আলোচনা করব সিম্বল অপশন নিয়ে। অর্থাৎ এমন কিছু সিম্বল রয়েছে যেটা আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারবো না। সেসব সিম্বলগুলো নেওয়ার জন্য আমরা সিম্বল অপশনটি ব্যবহার করব। সিম্বল কিভাবে ডকুমেন্টে নেবেন, সিম্বল কিভাবে ইনসার্ট করবেন আজ তা দেখাবো। তাহলে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। ইনসার্ট মেনুর অধীনে এখানে সিম্বল অপশনটি রয়েছে। আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে বেশ কিছু সিম্বল দেখা যাবে, অথবা অনেক সময় যেগুলো রিসেন্টলি কাজ করা হয় ওই সিম্বলগুলো এখানে চলে আসে। যেমন আপনি এখান থেকে এই গুণ চিহ্নটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 দিলাম, দেন 1 দিলাম, দেন ইকুয়াল 4, 4 একে 4। এভাবে আপনারা সিম্বলগুলো ইউজ করতে পারেন। এছাড়াও এখানে আমরা যখন মোর সিম্বল অপশনে ক্লিক করব তখন আমরা বেশ কিছু সিম্বল এখানে দেখতে পারবো। একটি বিষয় খেয়াল রাখতে হবে, সিম্বলটা কাজ করে আপনার ফন্টের উপর। এখানে যে ফন্টটি থাকবে এখানে সেই ফন্ট অনুসারে এখানে সিম্বলটা শো করবে। যেমন আমি যদি এখানে ফন্টটা চেঞ্জ করে দিই, দেখেন এখন আমার সিম্বলগুলোর মধ্যে পরিবর্তন চলে আসছে। আবার যদি আমি এখান থেকে সিম্বলটা ইউজ করি, সিম্বল, দেন এখানে দেখেন তখন আমার এখানে সিম্বলগুলোর মধ্যে পরিবর্তন চলে আসবে। আপনি এখান থেকে যেমন সি, যেটা কপিরাইটের সিম্বল, ওটা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ইনসার্ট করবেন। এরপর রয়েছে এখানে লাভের সিম্বলটা, এখানে জাস্ট ক্লিক করে ইনসার্ট করবেন। সিম্বলটা ফন্টের মতো কাজ করে। আমরা টেক্সটকে যেভাবে কাস্টমাইজ করতে পারি ঠিক সেমভাবে আপনারা সিম্বলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি এটা পুরোটা সিলেকশন করলাম, হোমে আসলাম, এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো এবং এখান থেকে আমরা কালার দিতে পারবো। অর্থাৎ আমরা টেক্সটকে যেভাবে কাস্টমাইজ করি সিম্বলকেও ঠিক সেমভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, স্পেশাল কিছু সিম্বল রয়েছে, সেগুলো ব্যবহার করতে চাইলে আপনি উইন্ডিংস ফন্টটা সিলেকশন করতে হবে। যেমন আমি ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে আমরা সিম্বল আসবো, দেন মোর সিম্বল আসবো। আসার পর এখানে আমরা উইন্ডিংস ফন্টটা সিলেকশন করে দিব। এই ডাউন এরোতে ক্লিক করে উইন্ডিংস ফন্টটা বের করব। আপনি মাউসের চাকাটা পিছনের দিকে ঘোরালে তাহলে একদম নিচের দিকে চলে যাবে, অথবা এখানে ক্লিক করলে নিচের দিকে চলে যাবে। আমরা এখান থেকে উইন্ডিংস ফন্টটা খুঁজে বের করব। এই যে এখানে উইন্ডিংস ফন্টটা রয়েছে, আমি এটা সিলেকশন করলাম, করার পর দেন ইনসার্ট করলাম। এরপর দেখেন এখানে আমার সিম্বলের মধ্যে পরিবর্তন আসছে। যেমন টেলিফোনের আইকনটা এখান থেকে আপনি নিতে পারেন, ল্যাপটপের আইকনটা এখান থেকে নিতে পারেন, এরপর হচ্ছে মেলের আইকনটা এখান থেকে নিতে পারেন। আমি এটা ক্লিক করলাম, দেন ইনসার্ট করলাম, এটা ক্লিক করলাম, দেন ইনসার্ট করলাম, এটা ক্লিক করলাম, দেন ইনসার্ট করলাম। এভাবে করে আপনারা সিম্বলগুলো ইনসার্ট করতে পারেন এবং আমি এগুলোকে কাস্টমাইজ করতে পারবো, কালার দিতে পারবো, বড় ছোট করতে পারবো, সব কিছু করতে পারবো। এখন এগুলো যদি ডিলিট করতে চান জাস্ট ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে আজকের লেসনে আমরা সিম্বল অপশন নিয়ে আলোচনা করেছি। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা জানাবেন। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।